হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল টিউবে আপনাদেরকে স্বাগতম। আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গাজী মোটরের আপনার বিয়ারিং এবং ওয়াটার সেল পরিবর্তন করতে হয় মাত্র 10 মিনিটে। তো ভিউয়ার্স, কোথাও যাবেন না, ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার অসম ভিডিও হাউ টু চেঞ্জ গাজী মোটর ওয়াটার পাম্প বিয়ারিং অ্যান্ড ওয়াটার সেল। তো ভিউয়ার্স, লেটস গো ওয়াচ মাই ফুল ভিডিও। আমি এই মোটরটাকে আপনার পার্ট করে খুলবো। এটাতে আপনার খোলার জন্য 8 নাম্বার এল লাগবে। এই মোটরগুলোতে আপনার স্টিক থাকে, তো খোলার জন্য সাবধানে খুলবেন যাতে স্টিক কখনোই যাতে না ভেঙে যায়। তো এই ব্যাক সাইড থেকে খুলতে হয়। ব্যাক সাইডটা খোলার পর আমি আপনাদেরকে এই স্টিকগুলা আবার রাখবেন সুন্দর করে। এখান থেকে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি দেন। বাড়ি দেওয়ার ফলে আপনার ব্যাক সাইডের ব্যারিং পার্ট খুলে যাবে। তো ব্যারিং সাইডের আপনার একটা স্প্রিংয়ের ওয়াশার রয়েছে, সেই ওয়াশারটা অবশ্যই রাখবেন। তারপর আলতো করে আপনার স্ক্রুড্রাইভার দিয়ে সামনে দিয়ে একটু চারি দেন, মোটরটা আপনার কয়েল সেকশনটা আলাদা হয়ে যাবে। তো অনেকে এটাকে পিটাপিটি করবেন না, এটাকে সাবধানে আস্তে আস্তে খুলবেন যাতে কয়েল নষ্ট না হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদেরকে আরও দেখাই এই পার্টটা কীভাবে খুলতে হবে। এই পার্টটা দেখুন বিয়ারিংটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর পাম্প সাইডের যে নাটগুলো রয়েছে এগুলো নাটগুলো খুলেন। এই নাটের সাইজ হলো 17 নাম্বার। তো ভিউয়ার্স, এই মোটরটা হলো 1.5 HP। তো এটা ভিডিও শুরুতেই দেখেছেন আপনার বিকট আওয়াজ করে, অনেক আওয়াজ। তো এই আওয়াজটা নির্মূল করব আমরা। পাম্প সাইড খোলার পর আপনার এইভাবে ইম্পেলার বেরিয়ে আসবে। ইম্পেলার বেরিয়ে আসার পর আপনার এখানে একটা বাইস কিংবা কিছুর সাথে বেঁধে আপনার এই পাখার নাটটা আপনি খুলতে পারেন। তো এই পাখার যে নাটের সাইজ আছে এটা হলো 19 নাম্বার। ভিউয়ার্স, তো আমরা এই ইম্পেলারটা খুলে নিব। বাইসে বাজিয়ে হাতুতে টুক করে বাড়ি দিলে ঘুট করে খুলে যাবে। তো আপনারাও এইভাবে খুলে নিতে পারবেন। তো এই কৌশলগুলো আপনারা ভিডিও দেখার সাথে সাথে কৌশলগুলো রপ্ত করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা নিজেরাই বিয়ারিং চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, মোটরের বিয়ারিং পরিবর্তন করার জন্য আপনার কিছু লিকুইড দরকার। এক নাম্বার লিকুইডটা সেটা হলো কেরোসিন দরকার। তো কেরোসিনটা আপনার খুব ভালো কাজ করে। তো মনে রাখবেন, মোটরের বিয়ারিং চেঞ্জ করার সাথে সাথে ওয়াটার সেলটা পরিবর্তন করে দিতে হবে, কারণ ওয়াটার সেলটারও মেয়াদ শেষ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। পুরোনোটা কখনোই ব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, এটা খোলার জন্য একটু কেরোসিন দিয়ে একটু ভিজিয়ে রাখুন। বেশি ভিজিয়ে রাখতে হবে না, অল্প একটু ভিজিয়ে রাখুন, তাহলে আপনার দেখা যাবে যে আপনার এটা খুলতে ইজি হয়ে যাবে। তো এই বিয়ারিং খোলার পর আপনার বিয়ারিং দিয়েই বিয়ারিংটা লাগাবেন, কারণ না হলে আমাদের কাছে হাইড্রোলিক প্রেসার নাই, আমরা বাই হ্যান্ডে করে থাকি। তো যাতে বিয়ারিংয়ের উপরে আপনার কোনো আঘাত না পড়ে, এর জন্য আপনার বিয়ারিং দিয়েই বিয়ারিং লাগাই। তো ভিউয়ার্স, এটা আপনার আসলে খরচ তেমন একটা না। তো আপনার একটা 1.5 গড়ে একটা মোটরের আপনার বিয়ারিং চেঞ্জ করতে আপনার যে খরচটা হয় সেই সামান্য খরচ, মাত্র আপনার 12 থেকে 1500 টাকা খরচ হয়। ভালো মানের বিয়ারিং দিয়ে আপনার যদি আমরা পরিবর্তন করে আবার যদি নতুন করে ফিটিং করে দেয় তাহলে 12 থেকে 1500 টাকা খরচ হয়। তো আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা হলো সবুজবাগ থানা, ঢাকা বাসাবো। এই বাসাবো মাদার টাকা আমাদের হলো দোকান। তো আমরা এখান থেকে আপনার সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। তো আমি আপনাদেরকে মজার ভিডিও দিতে পারবো যখনই আপনারা ভিডিওতে কোনো ভালো কমেন্টস কিংবা ভিডিও থেকে উপকৃত হবেন, তখনই আমি ভালো ভিডিও দিতে পারবো। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য চেষ্টা করে থাকি যে আসলে জটিল কাজগুলা কিভাবে করতে হয় এবং এগুলোর সমাধানগুলা কি। তো দেখুন, মোটরের ভিডিওর শুরুতে দেখছেন এই মোটরের বিশাল আওয়াজ। তো এই আওয়াজটাকে আমরা শেষ করে দিলাম এবং বিয়ারিং এর বদলিয়ে। তো আমরা যদি এখানে বেরিংটা যদি না বদলাতাম তাহলে দেখা গেল যে মোটরটা আপনার জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল এবং কি আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তো মোটরটা কয়েল সেকশনটা লাগানোর পর এই স্টিকগুলা কোনাকুনি টাইট দিবেন, এক সাইড দিয়ে টাইট দিবেন না। কোনাকুনি টাইট দেওয়ার পর আস্তে আস্তে এটা আপনার পাটে বসে যাবে। হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন যে এটা আসলে ফ্রি আছে কিনা, আদৌ ফ্রি আছে কিনা। যদি হাতে ফ্রি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। তো ব্যাকপার্ট লাগানোর পর আপনার মোটরটাকে রেখে মোটরটাকে আপনি রান করে চালিয়ে দেখতে পারেন, কিংবা আপনার এটাকে সুন্দর করে বসিয়ে তো আপনার ওয়াটার সেলটাও পরিবর্তন করতে পারেন। তো নতুন ওয়াটার সেল অবশ্যই দিয়ে দিবেন, পুরনো ওয়াটার সেল ফেলে দিবেন। ওয়াটার সেল তেমন একটা ব্যয়বহুল বিষয় না। তো ওয়াটার সেলটা অবশ্যই আপনি বদলিয়ে দিবেন।
তো ভিউয়ার্স, আমরা ভিডিওর যে মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং এর কার্যকলাপগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা এর ভিতরে যদি আপনার কোনো কিছু দেখার যদি ভুল হয়ে থাকে কিংবা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, আমি আপনাদেরকে আবার পুনরায় বুঝিয়ে বলবো। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কল করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওর এখন শেষ পর্যায়ে চলে আসছি মোটামুটি। তো এখানে আপনারা ইম্পেলারটা সুন্দর করে বসিয়ে দিবেন এবং টুক করে বাড়িয়ে দিবেন এবং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এই মোটরের বিয়ারিংগুলো এইভাবে পরিবর্তন করে থাকি অল্প খরচে। আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা চলে আসুন আমাদের দোকানে, বাসাবু পাটোয়ারি বিল্ডিংয়ের সামনে, ভাইয়া ইলেকট্রিক। তো আমি আপনাদের সাথে এতক্ষণ বকবক করছি, মোহাম্মদ আব্দুর রৌফ। আমি টেকনিক্যাল বিষয়ে ভিডিও পোস্ট করে থাকি। আপনাদের যদি কোনো ধরনের টেকনিক্যাল হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। তো ভিউয়ার্স, আমরা মোটরের যে ইম্পেলারটা আছে এটা অভিনব পর্যায়ে আপনার এটাকে টাইট দিব। দেখুন, একটা পাইপ রেঞ্চ দিয়ে ইম্পেলারকে ধরে রাখছি এবং আমাদের হোল রেঞ্চ দিয়ে এটাকে আমরা টাইট দিব এবং এটা হলো ফুল অ্যান্ড ফাইনাল টাইট। তারপর পাম্প সাইডটা আমরা ফিটিং করে ফেলবো। পাম্প সাইডটা ফিটিং করার পর খেয়াল রাখবেন অবশ্যই এখানে পাম্প সাইডের ওয়াশার রয়েছে, ওই দেখুন এই স্থানটাই কালো একটা ওয়াশার রয়েছে। ওয়াশারটা সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা পাম্প সাইডটা বসিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা আসলে দেখে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি আরও শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আর এই নাটগুলা আপনার লাগানোর জন্য খুব সুন্দর সিস্টেম রয়েছে। আমরা ওই সিস্টেম মোতাবেক আপনাদেরকে দেখাচ্ছি। মোটরটা এইভাবে উল্টো করে ঘুরিয়ে দিবেন এবং সুন্দর করে হোলগুলো মিলিয়ে আস্তে আস্তে হাতে টাইট দিয়ে নেবেন পুরোটাই। তারপর যে হোল রেঞ্চ কিংবা স্যালাই রেঞ্চ আপনার এগুলা দিয়ে টাইট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই এটা টাইম লাইনে রেখে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন, যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আমি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রৌফ রয়েছি। আর আমার সহযোগিতা যারা রয়েছে মোহাম্মদ কামাল এবং প্রিয় ভাই জামাল ভাই রয়েছেন, ওনারা আমার সহযোগিতা করেছেন। তো সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানিং দাও। ভাইয়া তুমি এন্ড ধরো, তুমি দুই জায়গাটা ধরো। না পারবো না। পানি ও সব বাতাসে ধরে না। এইসব পোলাপানের শক্তি পাকা খাইতে পারবেন না। এ আর পাকা খাইতে পারবেন না, ভিতরে বাড়াতে ছেড়ে দে। এমনি খাইয়ে দে। মিষ্টি ভাই ও তো করে লাভ নেই। এই প্রেসারের জন্য দিলাম। আচ্ছা আরে ফার না দোকানে।